কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের সবাই ভালোবাসেন, আমিও তাই। তো তার কালজয়ী উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসে শ্রীকান্ত প্রথম পর্বের সূচনাটা আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগে, আমারও তাই। তো শুরুটা আমার তো অত্যধিক মনে হয় আমার জীবনের সহ লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এই শ্রীকান্ত উপন্যাসের প্রথমের দিকটা। আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটানা ছিছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছিছি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল বহু কালান্তরে, আজ সেই সব স্মৃতি বিস্তৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে। এই ছিছির যতটা বড় করিয়া সবাই দেখাইয়াছে, হয়তো ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভালো ছেলে হইয়া এক্সামিন পাস করিবার সুবিধাটুকু দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোকলস্কর সমভিবাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাহাদের এমনই অসঙ্গত খাপছাড়া, এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়াড়া হইয়া উঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপর সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাহারে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠোক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে, সুদীর্ঘ দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। আহা, দারুণ! আমার জীবনের সাথে তো ওতপ্রোত মিলে যায়।